যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী गौर प्रेमानंदे हरि हरि बोल। नमः ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशुतारिणे शील प्रभुपाद की जय। This morning we are having a special class, or rather special classes. The first half an hour I'll give a class in Bengali because there was a special request from the devotees of Mayapur and Bangladesh, and I think it's being telecasted. Mayapur TV, who is taking care of Mayapur TV? Ota iye hocche? Okay. Hare Krishna. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam namaskritya naram chaiva narottamam deving saraswating vyasam tato jaya mudiraye nashto prayeshu abhadreshu नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी। हरे कृष्णा। আমি তোমাদের বাঙালিদের জন্য আজকে আমি স্পেশাল বাংলায় ক্লাস দিচ্ছি। এই ক্লাসটা আমি সকালে আজকে আধ ঘন্টা ধরে দেব, তারপরে ইংরেজি ক্লাস হবে। মায়াপুর টিভি থেকে টেলিকাস্ট করা হচ্ছে। আমি আশা করি তোমরা সকলে যারা এখানে নেই তারা শুনতে পাবে বা দেখতে পাবে। আর এখানে কারা কারা বাংলা জানো হাত তোলো। ও ইটস এ বেঙ্গলি ওয়ার্ল্ড হিয়ার ইট সিমস। আমি গত কয়েকদিন ধরে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দের দ্বিবিংশতি 22 নম্বর অধ্যায়ের থেকে ক্লাস দিচ্ছি। এই অধ্যায়ের শিরোনামা হচ্ছে
চতুষ্ষণের সঙ্গে পৃথু মহারাজের মিলন। চতুষ্ষণ কারা? 4 কুমার, ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। এই 4 পুত্রকে বলা হয় চতুষ্ষণ। তারা পৃথু মহারাজের সভায় এসেছেন এবং পৃথু মহারাজ তাদের কাছে তত্ত্ব জিজ্ঞাসা করেছেন এবং তার উত্তরে সনত কুমার চতুষ্ষণের হয়ে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের থেকে আমি একটা শ্লোক আমি করেছি, সেটা আমি পড়ে যাব এখন। এবং এই শ্লোকের যে তাৎপর্য শিল প্রভুপাদ দিয়েছেন তারও পুরোটা আমি পড়ব না, কেননা সময় কম আছে। একটা বিশেষ অংশের ওপরে করে আমি আজকের ক্লাস দেব। এই শ্লোকটির অহিংসয়া পারমহংসচর্যয়া স্মৃত্যা মুকুন্দচরিতাগ্রসীধুনা যমৈরেকম ঐর্নিময়ৈশ্চ পাদনিন্দয়া নিরীহয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ। শিল প্রভুপাদের অনুবাদে বলেছেন, পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা, আচার্যের পদাঙ্ক অনুসরণ, সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধ পালন, এগুলি অবশ্য কর্তব্য। এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার সময় কখনো কখনো অপরের নিন্দা করা উচিত নয়। ভক্তের কর্তব্য সরল জীবনযাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া। তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা। এর তাৎপর্যে শিল প্রভুপাদ এক জায়গায় বলছেন, অনেক দীর্ঘ তাৎপর্য আছে এবং এই শ্লোকটির বিশদভাবে শিল প্রভুপাদ আলোচনা করেছেন। তাই আমি সমস্ত তাৎপর্যটাতে নিচ্ছি না, কেননা সংক্ষেপে আমাকে ক্লাসটা দিতে হচ্ছে। তো তার থেকে একটা বিশেষ অংশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আমি আলোচনা করছি। শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, এই প্রকার অহিংসার আচরণ তখনই সম্ভব। এই শ্লোকের প্রথমে কি বলা হচ্ছে? অহিংসয়া, অর্থাৎ পারমার্থিক উন্নতি সাধন করতে যারা আগ্রহী তাদের পক্ষে অবশ্যই অহিংসা অনুশীলন করা কর্তব্য, তাদের অহিংসার পথ অবলম্বন করা কর্তব্য। এবং সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে এই প্রকার অহিংসার আচরণ তখনই সম্ভব যখন আমরা মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করি। মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণের ফলেই প্রকৃত অহিংসা পালন সম্ভব হয়, অহিংসার ব্রত পালন সম্ভব হয়। তাই বৈষ্ণব দর্শন অনুসারে আমাদের 4টি সম্প্রদায়ের মহান আচার্যদের বা গুরু পরম্পরার অনুসরণ করতে হয়। গুরু পরম্পরা ব্যতীত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা হাস্যকর। তাই বলা হয়েছে আচার্যবান পুরুষ বেদ। যিনি আচার্য পরম্পরাকে অনুসরণ করেন তিনি তত্ত্ববস্তুকে প্রকৃতরূপে জানতে পারেন। এটি ছান্দোগ্য উপনিষদের উক্তি। তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেৎ। দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করতে হলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য। এটা মুন্ডক উপনিষদের উদ্ধৃতি। অহিংসয়া পারমহংসচর্যয়া স্মৃত্যা মুকুন্দা চরিতাগ্রসীধুনা যমৈর একৈর
মনের যমৈর একৈর নিয়মৈশ্চাপ নিন্দয়া নিরীহয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ। পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা, আচার্যের পদাঙ্ক অনুসরণ, সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধ পালন, এগুলি করা অবশ্য কর্তব্য। এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার সময় কখনো অপরের নিন্দা করা উচিত নয়। ভক্তের কর্তব্য সরল জীবনযাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈত ভাবের দ্বারা বিচলিত না হওয়া। তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা। তাহলে এখানে সনত কুমার ভক্ত কিভাবে হতে হয় বা কিভাবে ভক্তির অনুশীলন করতে হয় সে সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। যারা সত্যি সত্যি ভক্তি মার্গে অগ্রসর হওয়ার প্রয়াসী তাদেরকে অবশ্যই অহিংসার পন্থা অবলম্বন করতে হবে। অহিংসা, হিংসা তার একটা মস্ত বড় রূপ হচ্ছে পশু হত্যা, পশুর প্রতি হিংসা। যারা আমাদের পক্ষে কোনো অন্যায় করেনি, আমাদের কোনো ক্ষতি করেনি, তাদেরকে অনর্থক মেরে ফেলা। কেন? তাদের মাংস আহারের জন্য। তো এই মাংস আহারের জন্য যে পশুবধ, সেটা হিংসাত্মক কার্য। অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা, অন্য কোনো প্রাণীকে হত্যা করাটাই হচ্ছে হিংসা। এখন যারা এই অহিংসার পথ অবলম্বন করতে চায়, বা যারা ভক্তির পথে অগ্রসর হতে চায়, তাদের অহিংসার পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য। আর তারপরেই আসছে অহিংসয়া আচার্যয়া, পারমহংস আচার্যয়া। পরমহংস যে বৈষ্ণব, সেই বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা। আর শিল প্রভুপাদ এই সূত্রে বলছেন যে অহিংসার পন্থা অবলম্বন করতে হলে অবশ্যই এই পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা সেই সূত্রে দেখতে পাই যে আমি আজকে বাংলায় ক্লাস দিচ্ছি, সুতরাং আমি আশা করি অধিকাংশই শ্রোতারা বাঙালি, এবং সেই সূত্রে আমি বলবো বাঙালিদের একটা মস্ত বড় ভক্তির পথে বাঙালিদের একটা মস্ত বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাছ মাংসের প্রতি তাদের লোলুপতা। বাঙালি মানেই মাছ। এই সূত্রে একটা কথা আছে যে মাছ না হলে বাঙালির ভাত হজম হয় না। There is a statement in Bengali that if the Bengalis don't get fish, then they cannot digest their rice. But it is হিংসা। মাছ একটা প্রাণী, তার জীবন আছে, সে এবং তাকে যখন হত্যা করা হয় তখন তার বেদনা হয়। সুতরাং অনর্থক কেন আমরা অন্য একটা জীবকে আঘাত দেব, জীবকে আমরা কষ্ট দেব। এখন আমরা সেই সূত্রে দেখতে পাই যে যদিও বাঙালিরা সাধারণত মাছ, বিশেষ করে মাছ ছাড়া তাদের ভাত হজম হয় না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসকনের সান্নিধ্যে আসার পরে বাঙালিরাও মাছ মাংস ছেড়ে দিয়েছে। এটা কিভাবে হলো? শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। যদি শিল প্রভুপাদ না আসতেন, প্রভুপাদ যদি আমাদের এই শিক্ষাটা না দিতেন,
আমিষ আহারের যে কি একটা কুফল আছে সেটা যদি শিল প্রভুপাদ আমাদের না বোঝাতেন তাহলে কি হতো? আমরা সেই মাছ মাংস ছাড়তে পারতাম না। এখানে কে কে বাঙালি আছো আবার একবার আমি দেখতে চাই। আর কে কে মাছ মাংস ছেড়ে দিয়েছ? মাছ মাংস ছেড়ে দিয়েছ কে কে? মাছ মাংস খাওয়া বন্ধ করেছো কে কে? ওকে, ভেরি গুড, খুব ভালো। মাছ মাংস আমিষ আহার এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো সুতরাং এই যে বাঙালিদের, মানে শুধু বাঙালিরা না, বাঙালিরা মাছ মাংস ছেড়েছে আর আমেরিকানরা গরু খাওয়া ছেড়েছে। এখন এটা কেন হলো, কিভাবে হলো? এটা হয়েছে শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। তাই শিল প্রভুপাদ বলছেন যে অহিংসার পথ তখনই অবলম্বন করা যায় যখন পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করা হয়। পরমহংস শব্দটার অর্থ হচ্ছে হংসের একটা গুণ, যে সে দুধ আর জলের মিশ্রণ থেকে কেবল দুধটা গ্রহণ করে, জলটা ফেলে দেয়, জলটা রেখে দেয়। এটা একটা হংসের একটা গুণ। এখন বৈষ্ণবেরা কীরকম? বৈষ্ণবেরা এই জড়জগৎটা যদিও চিন্ময় এবং জড়ের সমন্বয়, কিন্তু এই সমন্বয় থেকে তারা জড়টাকে বাদ দিয়ে তারা চিন্ময়টাকে গ্রহণ করে, চেতনটাকে গ্রহণ করে। ইন্দ্রিয় তৃপ্তির স্পৃহা বাসনা পরিত্যাগ করে তারা ভগবানের সেবায় যুক্ত হয়। তাই জন্য বৈষ্ণবদের বলা হয় পরমহংস, শুদ্ধ বৈষ্ণবদের বলা হয় পরমহংস। সেই পরমহংস বৈষ্ণব আচার্যের পদাঙ্ক অনুসরণ করা, পারমহংসয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারমার্থিক পথে অগ্রসর হতে হলে সদ্গুরুর আশ্রয়, বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য। এবং সে কথা ছান্দোগ্য উপনিষদে কি বলা হয়েছে? তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেদ। এটা মুন্ডক উপনিষদের উক্তি। তদ্বিজ্ঞানার্থম, সেই জ্ঞান অর্জন করার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেদ। সেই দিব্যজ্ঞান লাভ করতে হলে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হয়। স্বগুরুম এব অভিগচ্ছেদ। সদ্গুরুর শরণাগত হয়ে তার শিক্ষা গ্রহণ করতে হয়, তার পদাঙ্ক অনুসরণ করতে হয়। আর ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে আচার্যবান পুরুষ বেদ। বেদ মানে হচ্ছে জানা, জানে। কে সেই তত্ত্বজ্ঞান জানে? এই জ্ঞানটি কার আছে? যিনি আচার্যবান, আচার্যবান, যিনি সদ্গুরুর আচার্যের আশ্রয় গ্রহণ করেছেন, আচার্যের শিক্ষা গ্রহণ করেছেন। আচার্যবান শব্দটার অর্থ হচ্ছে যার আচার্য আছে। যেই ব্যক্তির সদ্গুরু আছে সেই ব্যক্তি প্রকৃত তত্ত্বজ্ঞান তার আছে। আচার্যবান পুরুষ বেদ। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি যথাযথভাবে ভক্তির পথে অগ্রসর হতে চাই তাহলে আমাদের অহিংসার পন্থা অবলম্বন করতে হবে। অন্যদেরকে কষ্ট দেওয়া, কষ্ট যাতে না দিই, বা অন্যদের অগ্রগতির পথে যাতে প্রতিবন্ধক না হই, সেই চেষ্টা করতে হবে সবসময়। সেই সূত্রে শিল প্রভুপাদ অহিংসার আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, যে পারমার্থিক উন্নতির পথে যে ব্যাঘাত সৃষ্টি করে, বাধা দেয়, সেটাও হচ্ছে
অহিংসা, সেটা হচ্ছে হিংসা। অর্থাৎ ভক্তির পথে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে আমরা কারোরই পারমার্থিক পথের অগ্রসরের প্রতিবন্ধকতা করব না, পারমার্থিক পথে অগ্রসর হতে বাধা দেব না। এইটি আমাদেরকে দেখতে হবে, মানতে হবে। এখন পারমার্থিক জীবনে অগ্রসর হতে বাধা দেব না, এই সূত্রে আমরা অহিংসার যে একটা দৃষ্টান্ত সেটা আমরা পাচ্ছি কীরকমভাবে, যে প্রতিটি জীবই প্রকৃতির নিয়ম অনুসারে পারমার্থিক উন্নতি সাধনের পথে অগ্রসর হচ্ছে। মনুষ্যতর জীবদের, যারা মনুষ্যের থেকে নিম্নতর চেতনা বিশিষ্ট, তাদেরকে প্রকৃতি পরিচালিত করছে। তমগুণ থেকে প্রকৃতি তাদের ধীরে ধীরে রজগুণে নিয়ে আসছে, রজগুণ থেকে আবার সত্যগুণে কাউকে নিয়ে আসছে, তারপরে প্রকৃতি তাদের মনুষ্য জীবন দান করছে। এবং মনুষ্য জীবন পাওয়ার ফলে তারা ভগবত ভক্তি অনুশীলনের একটা প্রচণ্ড সুন্দর, একটা অত্যন্ত সুন্দর সুযোগ পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির নিয়মে সকলেই আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে। যে নিম্নতর স্তরে রয়েছে, তমগুণে রয়েছে, তাদেরকে প্রকৃতি আস্তে আস্তে রজগুণে নিয়ে আসছে। এখন তাদের যদি অকালে আমরা মেরে ফেলি, তাহলে তার এই যে প্রগতি, যেটা প্রকৃতি তাদেরকে পরিচালিত করছিল, সেই প্রগতিতে বাধা আসছে। সেই সূত্র পশু হত্যা হিংসার কারণ, পশু হত্যা হিংসাত্মক। সকলেই এই পথে আসছে। সুতরাং এই যে নিম্নতর স্তরে যারা আছে, তাদের আমরা যেন অকালে বধ না করি, তাদের জীবনটা যেন অকালে আমরা নিয়ে না নিই। তাহলে নিলে কি হবে, তাদের যে স্বাভাবিক প্রগতি, সেই প্রগতিটা বাধাপ্রাপ্ত হবে। তারপরে আসছে মনুষ্য জীবন। এখন এই মনুষ্য জীবনে আসার ফলে একটা অত্যন্ত সুন্দর সুযোগ সকলে পেয়েছি। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, এবং এই জীবনে প্রাপ্তির ফলে এই জীবনটি অর্থদম, এই জীবনটি একটা অত্যন্ত সুন্দর সুযোগ বা অর্থ প্রদান করে, অর্থদম, অর্থ প্রদান করে। সেই অর্থটা কি? সেই অর্থটা হচ্ছে ভগবত ভক্তি লাভ। মনুষ্য জীবনে এই সুযোগটি আমরা পাচ্ছি। এখন তাই কি করতে হবে? সব মানুষকে এই পথে এগোবার সুযোগ দিতে হবে। সেই জন্য প্রচার করতে হবে ভগবানের বাণী। এখন এই যে ভগবানের বাণী যে প্রচার, এটা আবার সেই দিক দিয়ে একটা অহিংসার একটা সুন্দর দৃষ্টান্ত। এইটি হচ্ছে প্রকৃত অহিংসা। এখন আমরা যদি এই পন্থাটি জানি, কিন্তু জানা সত্ত্বেও যদি আমরা অন্যদেরকে এই পথটা না দিই, তাহলে এটা হিংসাত্মক কার্য হচ্ছে, হিংসা হচ্ছে। আমি ওদের এগোতে দিচ্ছি না। অথবা সেই সূত্রে আমরা দেখতে পাই যে এই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছে যারা, তাদেরকে যদি আমরা ভক্তিপথে অগ্রসর হতে বাধা দিই, তাহলে সেটাও একটা হিংসাত্মক কার্য। অতএব এই দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহিংসা, সেই জন্যই অহিংসা শব্দটির প্রয়োগ সবার আগে হয়েছে। যারা পারমার্থিক পথে অগ্রসর হতে চায়, তাদের হিংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। তারা যেন কখনো মাছ মাংস আহার না করে, এবং তাদের সদ্গুরুর শরণাগত হতে হবে। যতক্ষণ সদ্গুরুর শরণাগত হচ্ছি, ততক্ষণ আমরা পারমার্থিক পথে অগ্রসর হতে পারব না। সদ্গুরুর কৃপার ফলেই কেবল আমরা পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারি। এবং এর সঙ্গে আরও কতগুলি এই ভক্তি জীবনের আচরণের আরও কতগুলি
পন্থার নির্দেশ এখানে দেওয়া হয়েছে। স্মৃত্যা, স্মৃত্যা, স্মরণ করতে হবে। কাকে? মুকুন্দ, পরমেশ্বর ভগবান, মুক্তিদাতা মুকুন্দকে, কৃষ্ণকে স্মরণ করতে হবে। তাহলে অহিংসা, সদ্গুরুর আশ্রয়, ভগবত লীলা স্মরণ বা ভগবানের দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষাটিকে স্মরণ করা। সব সময় ভগবত গীতায় ভগবান যে নির্দেশগুলি দিয়েছেন, যে উপদেশগুলি দিয়েছেন, সেই উপদেশগুলি স্মরণ রাখা এবং সেই অনুসারে আচরণ করা। স্মৃত্যা, ভগবানের অমৃতময় লীলা স্মরণ। তারপরে আগ্রসিধুনা, আগ্রসিধুনা, যারা আচরিত অগ্র কেবল তার কার্যকলাপ প্রচার করার ফলে অমৃতের সিধুনা, সিধু মানে হচ্ছে অমৃত, সিধু না মানে হচ্ছে অমৃতের দ্বারা, ভগবানের অপূর্ব সুন্দর লীলা স্মরণের, অমৃতময় লীলা স্মরণের দ্বারা। যময়ে, বিধিনি, শাস্ত্রে যে বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করা। অকাম, কামনা বাসনা রহিত হওয়া, জড়জগৎটাকে ভোগ করার যে বাসনা, যাকে বলা হয় কাম, তাকে পরিত্যাগ করা, সেই বাসনাগুলি পরিত্যাগ করা। নিয়মই, নিষ্ঠা সহকারে নিয়মসমূহ পালন করা। এবং অনিন্দয়া, অনিন্দয়া, নিন্দা মানে অন্যের কুৎসা করা, আর অনিন্দয়া মানে সেই কার্য না করা। কখনো অন্যের নিন্দা না করা। নিরীহয়া, সরলভাবে জীবনযাপন করে। তিতিক্ষায়া, তিতিক্ষা মানে হচ্ছে সহিষ্ণুতা। এইভাবে এই গুণগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে, এই কার্যকলাপগুলি অনুশীলন করতে হবে যদি আমরা সত্যি সত্যি ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চাই। এই অতএব সেই জন্যই এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকটি কেবল নয়, এই যে নির্দেশগুলি চতুর্শন দিয়েছেন, চতুর্শনের এখানে সনত কুমার যে নির্দেশগুলি দিয়েছেন, সেই নির্দেশগুলি স্মরণ করা, সেই নির্দেশ অনুসারে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহিংসার পথ অবলম্বন করা, সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, সবসময় পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ করা, বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধগুলি পালন করা, এবং কখনো অন্যের নিন্দা না করা, এবং দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া, এবং সর্বদাই সেগুলি সহ্য করার চেষ্টা করা। যখনই, এমন নয় যে ভক্তির পথে অগ্রসর হওয়ার সময় আমাদের সবসময় অনুকূল পরিস্থিতি থাকবে, কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, কখনো কখনো নানা রকম বাধা বিপত্তি আসতে পারে, সেগুলি সহ্য করে যাওয়া ভক্তের কর্তব্য, সেগুলি সহ্য করে যাওয়া। অতএব আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে এই যে নির্দেশ, এটা সর্বান্তকরণে হৃদয়ে গ্রহণ করো। কখনো অন্যকে কষ্ট দিও না, সদ্গুরুর আশ্রয়ে থেকো, সব সময় ভগবানের লীলা স্মরণ করো, জাম শাস্ত্রের বিধিনিষেধগুলি পালন করো, এবং
সবসময় বিষয় বাসনা থেকে রহিত হয়ে থেকো। জড়জগৎ থেকে ভোগ করার জন্য অনর্থক চেষ্টা করো না। এই জড়জগৎটা দুঃখময়। এই জড়জগতে আমরা ভোগ করার জন্য আসিনি। হ্যাঁ, এসেছি, একটা জিনিস ভোগ করার জন্য এসেছি। এই জড়জগতে আমরা দুঃখ ভোগ করার জন্য এসেছি, কষ্ট ভোগ করার জন্য এসেছি। আমরা এই জড়জগতে আনন্দ ভোগ, সুখ ভোগের জন্য আসিনি, আমরা দুঃখ ভোগের জন্য এসেছি। অতএব এই জড়জগতে সুখ ভোগের চেষ্টা করো না। হরে কৃষ্ণা, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তোমরা সকলে ভালোভাবে থেকো, ভালোভাবে ভক্তির পথে অগ্রসর হয়ে। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामी नीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशतारिणे। श्रील प्रभुपाद की जय। तो ये श्लोक हम पिछले कोई दिन से ये श्रीमद् भागवतम के चौथी स्कंद का 22वां अध्याय को पाठ कर रहा था। 22वां अध्याय से पाठ कर रहा था, जहाँ 4 कुमार ने पृथु महाराज को उपदेश दे रहे थे। 4 कुमार में से सनत कुमार ने ये उपदेश दे रहे हैं। इस उपदेश देते समय पृथु महाराज कहते हैं, अहिंसया पारमहंसचर्यया स्मृता मुकुंद आचरिताग्रसीधुना जमैर कामैर नियमैश्चाप्य निंदया निरिहया दंड तितिक्षया। अर्थात जो भक्ति मार्ग में, जो व्यक्ति भक्ति मार्ग में आगे बढ़ना चाहते हैं, उनके लिए ये अहिंसा का पंथा अपनाना ज़रूरी है। आचार्य, वैष्णव आचार्य जो परमहंस हैं, जो व्यक्ति आध्यात्मिक ज्ञान सही रूप से प्राप्त होकर आत्मा और भौतिक, चेतन और जड़ में अंतर को समझकर आचरण करते हैं, यानी जो मार्ग ये भौतिक जगत को भोग करने के लिए हैं और जो मार्ग आध्यात्मिक मार्ग में आगे बढ़ने के लिए अनुकूल हैं, ये दोनों की अंतर सही रूप से समझकर आध्यात्मिक मार्ग अपनाना। भौतिक अर्थात इस भौतिक जगत को भोगने का जो इच्छा है, उस इच्छा को त्याग कर आध्यात्मिक मार्ग में अग्रसर होने को चेष्टा करना। तो जो व्यक्ति आध्यात्मिक मार्ग में आगे बढ़ना चाहते हैं, तो उनके लिए अहिंसा, वैष्णव परमहंस वैष्णव आचार्यों का शरण लेना, भगवान के लीलामय अमृत पान करना, मतलब हर समय भगवान के लीला का वर्णन सुनते रहना। याम मतलब शास्त्र में जो विधि निषेध दिया गया है उसको सही रूप से पालन करना, और इंद्रियां को संयम करना, इंद्रियां को वश में लाना, और कोई दूसरे को निंदा मत करना, दूसरे के बारे में कुछ
खराब कुछ ना कहना, दूसरे को निंदा ना करना। और भक्ति मार्ग में जब कुछ कठिनाई आता है तो उसको सहन कर लेना। तो कौन कौन भक्ति मार्ग में आगे बढ़ना चाहते हैं? वेरी गुड। तो आगे बढ़ने के लिए क्या करना चाहिए पता चला है, क्योंकि इस श्लोक में जो वर्णन हुआ है उसको अगर हम अपनाते हैं, उसके अनुसार आचरण करते हैं, तो हम आसानी से भक्ति मार्ग में आगे बढ़ सकेंगे। यानी आगे बढ़ना चाहते हैं तो हमको ये कार्य करना चाहिए। अहिंसा के बारे में एक सुंदर वर्णन प्रभुपाद यहाँ दे रहे हैं कि अहिंसा के मार्ग, हिंसा हम तभी त्याग कर सकते हैं जब हम परमहंस आचार्यों को शरण लेते हैं, क्योंकि आचार्य की शिक्षा के माध्यम ही हमें पता चलता है हिंसा क्या है और क्यों हिंसा नहीं करना चाहिए। जो व्यक्ति आचार्यों के, परमहंस आचार्यों को शिक्षा नहीं प्राप्त होते हैं, वो व्यक्ति ही हिंसा के आचरण करते हैं। लेकिन जो भक्त बने हैं वो दूसरे के प्रति हिंसा नहीं करते हैं, दूसरे को नहीं कष्ट देते हैं, वो एक मच्छर को भी नहीं मारते हैं। हम देखते हैं बहुत सारे जगह में जहाँ लोग मांसाहारी थे, श्रील प्रभुपाद के सानिध्य में आने के पश्चात वो सब शाकाहारी बन गया, मांसाहारी शाकाहारी बन गया। और शाकाहारी बनना तो हम देखते हैं क्यों बने हैं वो लोग, श्रील प्रभुपाद की शिक्षा के कारण। श्रील प्रभुपाद जब बताया तब उनको पता चला कि मांस मछली नहीं खाना चाहिए। इस सिलसिले में पहले जब मैं बांग्ला में क्लास दे रहा था तब मैं कह रहा था कि बंगाली लोग मछली को बहुत प्यार करते हैं। प्यार करते हैं मतलब खाने, मतलब पालन पोषण करने के लिए नहीं, खाने के लिए। मछली बंगालियों को बहुत प्यारे है। लेकिन हम देखते हैं यहाँ करीब हज़ारों से ज़्यादा बंगाली भक्त हैं। तो मैं जब पूछा बंगाली कौन कौन है तो बहुत हाथ उठा था। और जब मैं पूछा था कि आप सब कौन कौन शाकाहारी बना, सब शाकाहारी बन गया। ये बंगाली के लिए एक बहुत ही मुश्किल बात था। और क्यों शाकाहारी बना? श्रील प्रभुपाद के सानिध्य में आने से ही शाकाहारी बना, नहीं तो वो शाकाहारी कभी नहीं बनते थे। तो यहाँ हम देखते हैं कि आचार्य के शरण में आने से ही केवल हम अहिंसा के पंथा अवलंबन कर सकते हैं। अहिंसा का एक विचार ये है कि दूसरे को कष्ट मत देना, दूसरे को कष्ट मत देना। जिस कारण कष्ट होता है उसको ही हिंसा कहा जाता है। केवल उसको हत्या करने से ही हिंसा नहीं होता है, उसको किसी प्रकार का कष्ट देने से भी ये हिंसा होता है। तो अगर हम आगे भक्ति मार्ग में, आध्यात्मिक मार्ग में आगे बढ़ना चाहते हैं तो किसी के प्रति हिंसा मत करना। हिंसा करने से हमारा भक्ति मार्ग में आगे बढ़ना संभव नहीं होता है। तो इस सिलसिले में मैं और एक विचार, हिंसा का विचार किया था कि प्रभुपाद बोले हैं कि आध्यात्मिक प्रगति में रुकावट डालना भी हिंसा है। अगर कोई आध्यात्मिक मार्ग में आगे बढ़ रहे हैं
तो उसको अगर हम रोक दिया आध्यात्मिक मार्ग में आगे बढ़ना, तो वो भी हिंसा है। तो इस सिलसिले में हमको विचार ये करना चाहिए कि बहुत तरह का प्राणी है, चींटे हैं, कीट हैं, कीड़े हैं, सांप हैं, चिड़िया हैं, जानवर हैं, ये सारे ये जीव जो है, प्राणी, ये सब तमोगुण में और रजोगुण में है। तो प्रकृति उसको धीरे धीरे तमोगुण से रजोगुण में लाते हैं। हर व्यक्ति ऐसे ही अपने आध्यात्मिक लक्ष्य के प्रति चल रहे हैं, बढ़ रहे हैं, आगे बढ़ रहे हैं। तो अगर हम किसी को हत्या किया तो क्या होता है, उसको आगे बढ़ने का जो प्रगति था वो रुक जाता है। इसलिए ये हिंसा है। केवल प्राणी हत्या केवल प्राणी को कष्ट ना देने के लिए ही नहीं करना चाहिए, लेकिन प्राणी हत्या करने से हिंसा होता है। और एक किस्म का कि ये प्राणी हत्या करने से, जीवों को मारने से उसको प्रगति में रुकावट आता है। तो इसलिए वैष्णव जो भक्ति मार्ग में जो व्यक्ति आगे बढ़ना चाहते हैं, तो उनको अहिंसा के वृत्ति अवलंबन करना चाहिए। यानी एक रूप से पशु हत्या नहीं करना चाहिए, क्योंकि पशु हत्या करने से प्रकृति के नियम के अनुसार वो जो आगे बढ़ रहा था उसमें रुकावट आता है, वो है एक प्रकार का हिंसा। और जब कोई व्यक्ति मनुष्य शरीर प्राप्त होता है, तो मनुष्य शरीर प्राप्त होने से उनको एक भक्ति मार्ग को अपनाने का एक अवसर मिलता है। तो हर व्यक्ति को भक्ति मार्ग में या आध्यात्मिक मार्ग अपनाने का सुयोग है, लेकिन वो लोग उसको सदुपयोग नहीं कर रहे हैं। इसलिए उन लोगों को आध्यात्मिक मार्ग में आगे बढ़ने के लिए सहयोग देना चाहिए। आध्यात्मिक मार्ग में आगे बढ़ने के लिए उनके पास जाकर भगवान की वाणी को प्रचार करना चाहिए। अगर हम नहीं करते हैं तो वो भी हिंसा होता है। और जब हम असल अहिंसा तभी होता है जब हम दूसरे को भगवान की वाणी सुनाकर इस आध्यात्मिक मार्ग में लाते हैं और भक्ति मार्ग, आध्यात्मिक मार्ग में आगे बढ़ने का सुयोग देते हैं। तो इसलिए दो काम हमें करना चाहिए। एक तो और किसी को हत्या न करना और किसी को कष्ट मत देना, उपरंत सबको इस मार्ग में आगे लाने के लिए भक्ति का जो शिक्षा है वो शिक्षा देना, यानी उसका मतलब है उस भक्ति का मार्ग को प्रचार करना। तो ऐसे आप सब आगे बढ़ते रहिए, भगवान की लीला स्मरण करते हुए, श्रील प्रभुपाद के निर्देश पालन करते हुए आगे बढ़ते रहे ना। ये जो निर्देश सनत कुमार ने यहाँ दिया है। So we discussed this verse beforehand. Last few days we were conducting the classes on this particular chapter from the 4th canto, the 22nd chapter of the 4th canto of Srimad Bhagavatam, where 4 Kumaras met Srila Prithu Maharaj, and Sanat Kumar is instructing Prithu Maharaj. And
in course of his instruction, he gave this very beautiful instruction. A candidate for spiritual advancement must be non-violent, must follow in the footsteps of great acharyas, must always remember the nectar of the pastimes of the Supreme Personality of Godhead, must follow the regulative principles without material desire, and while following the regulative principles, should not blaspheme others. A devotee should lead a very simple life and not be disturbed by the duality of opposing elements. Not be disturbed by the duality of opposing elements. That means there will be times when there will be obstacles, there will be impediments, and those should be tolerated. So anyone who wants to make spiritual progress, this verse is very important. One simple question: what should a devotee do? A devotee must be non-violent. A devotee must have surrendered to a bona fide spiritual master. Unless and until one surrenders to a bona fide spiritual master, Prabhupada is pointing out here that he cannot accept the path of non-violence. He cannot become non-violent unless he has accepted or surrendered to a bona fide spiritual master. And in our day-to-day life, in our involvement in ISKCON, we have seen that many of us were indulging in meat eating and fish eating, etc. But today we have given them up. Why? Because we have come across Srila Prabhupada's teachings. So in this way we can see, to become non-violent, it's so important that we receive teachings or instructions from a bona fide spiritual master. And the bona fide spiritual master reminds us what should be done and what should not be done. And one of the things he says, no meat eating. No meat eating. So this no meat eating is becoming sign of ahimsa. And and that's why the following the instruction of the spiritual master, bona fide spiritual master, is so important. And we see that in a way ISKCON has a very strict standard. No meat eating, no intoxication, no illicit sex, no gambling. Actually, there are many other spiritual institutions, but they don't have such strict regulative principles. Many of them indulge in eating meat and fish. At least in India, those who take to the path of spiritual life, those who accept proper spiritual life, they become vegetarian. But there are some other groups also, like the Kali worshippers, Shiva worshippers, they indulge in meat eating. Anyway, even they don't give up meat eating. What to speak of intoxication? What to speak of illicit sex? And gambling, yes, also. So, why they are indulging in all these unfortunate activities? The activities that no gentleman should be also indulged in, because no one told them. Because they don't have a bona fide spiritual master to tell them. On the other hand, we can see
A bona fide spiritual master tells one what is the right way to move forward. And that's why he says, no meat eating, no intoxication, no illicit sex, no gambling. Did Srila Prabhupada whimsically set that standard? No. There's a scientific reason behind it. The reason is, dharma stands on 4 legs. And when those 4 legs of dharma are broken, then these sinful activities develop. Those 4 pillars of dharma are Sattam, Saucham, Tapo, Daya. Truthfulness, cleanliness, mercy, and austerity. So, the pillar of austerity breaks, meat eating begins. Pillar of mercy breaks, violence, cruelty, or meat eating. The pillar of cleanliness breaks, illicit sex. Pillar of truthfulness breaks, gambling. Therefore, in order to make us become situated properly on the platform of dharma, Srila Prabhupada made these principles. We have to, dharma's pillars on which dharma stands, they are broken. So what should we do? Should we let just dharma lie on the ground, totally devastated? Or should we repair those pillars? And in order to repair those pillars, we have to follow these principles. No meat eating, no intoxication, no illicit sex, no gambling. And in this way, we can see the teachings of a bona fide spiritual master helps us to make progress in spiritual life. And this verse is also giving us some other conditions also to follow. Those other conditions are to always remember the nectarian pastimes of Krishna. This is very important, Lila Smaranam. And Smaranam is also reading Prabhupada's books. When we read Srila Prabhupada's books, we are remembering what Krishna did. And reading Prabhupada's books also is another very important aspect of hearing, because hearing and reading is same. So the process of devotional service, another consideration is there are 9 ways to render devotional service. Hearing, chanting, remembering. Serving the lotus feet of the Lord. Worshipping the Lord. Glorifying the Lord's wonderful activities, Bandhanam. And serving the lotus feet of the Lord. Or becoming a servant of the Lord. And surrender oneself completely at the lotus feet of the Lord. So this is how one makes spiritual advancement also. But out of these 9 aspects of devotional service, the most important are hearing and chanting. Hearing is very, very important. And when we hear something, when we hear some wonderful pastimes of Krishna or wonderful instructions of Krishna and his devotees, then we must tell that to others also. My dear friend, this is what Krishna said, so please accept it. This is what our acharyas are saying, please accept it. So this is how we have to preach on the basis of the teachings of our acharyas.
And they all say the same thing. Because they are in a disciplic succession, they all say the same thing. Like these, whatever has been spoken here by Krishna has been spoken also in Bhagavad Gita. Also have been spoken in Srimad Bhagavatam, other places and other scriptures. So this is the uniqueness of being in some specific parampara. We get the teachings coming down from the very beginning of creation. What we are actually discussing is what Brahma, our preceptor, original preceptor, had perceived. What he has presented in the form of Srimad Bhagavatam, in the form of Brahma Samhita, we get a very clear understanding who Krishna is. And what Brahma said, all our acharyas have said the same thing. When Krishna came, he also said the same thing in Bhagavad Gita. When Krishna came as Sri Chaitanya Mahaprabhu, then also he said the same thing. And the bottom line is, Sarva dharman parittajya mamekam sharanam vraja. Just surrender, surrender, surrender unto Krishna. And we have to help them to surrender. And these are the help. You want to surrender, you want to make spiritual progress, you please understand that unless and until we get into the spiritual platform, we won't be able to derive the benefit of Srila Prabhupada's books. In order to properly understand Srila Prabhupada's books, we have to study them, we have to listen to them. When they are explained by advanced devotees, because they know what Srila Prabhupada actually meant, what we may not otherwise be able to understand. So, from the beginning of creation up till today, in this disciplic succession, this knowledge is flowing. And when one surrenders to one acharya, then this knowledge becomes manifest to him, revealed to him. Just it becomes Dibbo Gyan, Hridaya Prakashita, becomes revealed. Just like Brahma. When this knowledge was revealed, Brahma was transported to the spiritual sky. Brahma is seeing the spiritual world with Krishna there. He is seeing the spiritual world. Chintamani Prakara Sadma Sugalpa Vriksha. Then he is seeing Krishna. Venum Kanantam Aravinda Dalai Taksham. That beautiful boy. He is playing flute. His eyes are wide as a lotus petal. Then he is seeing the spiritual world, what Krishna is doing. Krishna is playing with his friends. Krishna in that spiritual world, he is Alolo Chandra Kalasad Banamalla Vamsi. Moon-shaped necklace is hanging on his forehead. In this way, Brahma is describing the spiritual world and Krishna. And actually, how could he do that? Because he was seeing them face to face. He was in Vrindavan, so that's what he is describing. He is describing Vrindavan. And then he is seeing Krishna, the Supreme Personality of Godhead. And he is also describing that. So, this is how we are seeing that our acharyas, in the same line, in this line, is giving the same knowledge. Same knowledge. Similarly, when we also receive when we also experience this transcendental knowledge, spiritual reality will become manifest in front of us. Thank you very much. All glories to Srila Prabhupada. Gaur Premanande Hari Hari Gaur. So,
So you all, those who are not my disciples, you can take breakfast. Those who are not initiated, they can also take breakfast. And in a way, I will say, I don't know whether arrangement has been made, but those who are taking initiation also can take breakfast. I'm sorry, those who are my disciples, they also can take. You know why? Because if 2 days of fasting come together, then the fasting of the next day is observed on the day before. Like consider 2 days of fasting, Ekadasi and Vamandadasi. Ekadasi, Varahadadvasi. What do we do? Do we fast on both the days? No. It is, you will notice in the Panjika it says that Varahadadasi's fasting has been observed on the day of Ekadasi. Why? Because when you fast, the next day you have to break fast. So if you break fast, then how can you fast? So, now it's up to you whether you want to break your fast with taking just a grain of rice, or if you want to break your fast by a full breakfast, prasadam. Anyway, from my side, it's up to you to decide what you want to do. Thank you very much. All glories to Srila Prabhupada. Gaur Premanande Hari Hari.